এই সুমি, হ্যাঁ রান্না করতে যাচ্ছ? হ্যাঁ। এই দেখো কই মাছ নিয়ে আইছি, আজকে একটু তেল কই করে দাও না। আরে তুমি কি পাইছো কি বলো তো, প্রত্যেক দিন এরকম মাছ মাছ করে আমার মাথা খেয়ে ফেলবে। ওরকম করছো কেন? বিকালে ঘুরতে নিয়ে যাবানি, একটু তেল কই করে দাও। সত্যি ঘুরতে নিয়ে যাবা? সত্যি। ঠিক আছে, আমি তাহলে আজকে তেল কইটা ভালো করে করে দেবো, সুন্দর করে যাও। করে দেবো, কিন্তু আগে কথা দাও ঘুরতে কথা নিয়ে দিচ্ছি যাবা। নিয়ে যাবো। ঠিক আছে যাই, তাহলে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। ও বিকালে বর ঘুরতে নিয়ে যাবে। বরের কথা শুনে আনন্দে আনন্দে রান্নাঘরে তো চলেই এলাম, কিন্তু এই যে কই মাছ কাটতে গিয়ে যা জ্বালা লাগে, চারিদিকে কাটা, সত্যি কি বলবো। তো দেখো মাছগুলো প্রত্যেকটা জ্যান্ত রয়েছে, আর কি সুন্দর দেশি কই। আর এই দেশি কই দিয়ে যদি তেল কই করা হয় তাহলে কিন্তু খুব ভালোই হবে। আর কই মাছ খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, আর আমাদের বাড়ির সবাই তো খুব ভালোই খায়। আর কই মাছ ভাপা বলো, তেল কই বলো, কই মাছ দিয়ে তোমরা যাই রান্না করো না কেন বন্ধুরা, সবই কিন্তু খেতে ভালো হয়, তাই না? তো এইদিকে দেখো মাছগুলো ত্রিং ব্রিং করে লাফিয়েই যাচ্ছে। এই দেখো একটা রাখি আর একটা লাফ দিয়ে চলে যায়, কি যে জ্বালাই পড়েছি সেটা আর বলার মতন না। তো যাই, এই মাছগুলো এখন ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসি। তো এইদিকে দেখো আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসার পরে এখন মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো গরম তেলে সুন্দর করে ভেজে নেব, তার জন্য এই যে লবণ হলুদ মাখিয়ে টাখিয়ে নিয়ে এখন এই তেল কই করতে গিয়ে যেগুলো লাগবে তার সঙ্গে প্রথমে দিয়ে দিলাম জিরে, আদা কুচি, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, এইগুলো দিলেই কিন্তু হয়ে যায়। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে মাছগুলো ছেড়ে। তো এদিকে দেখো এক এক করে সব মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এই মাছগুলো হালকা ভাজলেও চলবে, আবার অনেকেই কড়া ভাজে, তবে তেল কইয়ের মাছ একটু হালকা ভাজলেই মনে হয় বেশি বেটার ভালো হয়। তো এইদিকে দেখো আমি এক এক করে সমস্ত মাছগুলো ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে আমি মাছগুলো তুলে নেব। আর সত্যি কই মাছ ভাজতে কিন্তু খুবই ভালো লাগে, না কোথাও লাগে না কোথাও ভেঙে টেঙে যায়, যেহেতু তেলটা একটু ভালো করে গরম করে নিলে তাহলে তো মাছ ভাঙার কোনো গল্পই নেই। এইদিকে দেখো কই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দেওয়ার পরে তারপরে পেস্ট মশলাটা, যেটা আমি জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা ওটা পেস্ট করে নিয়ে এখন আমি ফোড়নের উপরে দিয়ে দিয়েছি। তারপরে এই মশলাটা সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভেজে টেজে তারপরে কষাতে হবে। তো এদিকে আমি মশলাটা ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ। তো এদিকে আমি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো যখন দেখবো প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি মাছগুলো দিয়ে দেবো। তো এইদিকে দেখো হালকা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলো। তো ঠিক এইভাবে মাছগুলো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মশলার সাথে হালকা করে একটুখানি কষিয়ে নিতে হবে। তো দেখেছো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে তারপরে আমি হালকা একটুখানি দুই এক নাড়া দিয়ে নিয়েছি, তারপরে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এদিকে তেল কইতে বেশি একটা জল লাগে না, ঠিক বুঝে শুনে একটুখানি পরিমাণ মতন জল দিলেই কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ জাল লাগবে না। তো এইদিকে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে এখন একটু টকবক করে জাল দিতে হবে, দিয়ে তারপরে আমি দেখো এদিকে আমি টকবক করে জাল টাল দিয়ে তারপরে ঢাকনাটা তুলে দেখি কি সুন্দর ফুটছে। তারপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা দিলে একটু বেশ ভালোই হয়, মানে টেস্টটা খুব সুন্দর হয়। তো এদিকে দেখো গরম মশলা বাটাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে কি সুন্দর করে টকবক করে ফুটছে, দেখো জাল বসিয়ে তারপরে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে তারপরে একটু তুলে দেখি প্রায় হয়ে এসছে, দেখো কি সুন্দর হয়েছে, সত্যি কি বলবো। আর তেল কইতে কিন্তু বেশি একটা ঝোল না রাখলেও চলবে, গামাখা ঝোল রাখলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? ওহ কি দারুণ, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আর আমার বর আজকে এই তেলকই পেলে কিন্তু খুব ভালোই খাবে। তো এদিকে দেখো ফাইনালি আমার তেলকই হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিই। তো কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো একবার, ঠিক অসাধারণ একটা রান্না হয়ে গেল খুব তাড়াতাড়ি। এই যে আমি এখন নামিয়ে নিলে ফাইনালি আমার হয়ে গেল তেলকই। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হবে। তো ফাইনালি কিন্তু হয়ে গেছে আমার তেলকই। তোমরাও ঠিক এইভাবে রান্না করবে, দেখবে খেতে খুব সুন্দর হবে।